আজকের বিশেষ একটি আলোচনা রমজান সম্পর্কে, আরো একটি আলোচনা নিষিদ্ধদ্রব্য সম্পর্কে। রমজান সম্পর্কে, রমজান মাসের ফজিলত, এই বিষয় রমজান মাসের ফজিলত লাভালাভের বিষয় কোরআন এবং হাদিসে অনেক এসেছে, আর হাদিসেও অনেক রয়েছে ফজিলত, এবং কোরআন শরীফে আয়াতও রয়েছে অনেক। অন্য অন্য দিনের ফজিলত, রাত্রের ফজিলত রমজানের বাহিরে যত আছে ওই রকম প্রমাণ নাই যে মতো প্রমাণ রমজান মাসের ফজিলতের বিষয় আছে। আছে যদি অন্য বিষয় লাইলাতুল বারা আহাদিস দ্বারা প্রমাণিত আছে, কিন্তু জয়ীফ, সকল হাদিস জয়ীফ। কোরআন শরীফে আয়াত পাইবেন না ওখানে আপনি। আশুরার দিন ওটা আপনার কাছে হাদিস দিয়ে প্রমাণিত আছে, হাদিসও মোটামুটি সীমিত 2-4টি হাদিস আছে, যাই হোক মোটা হাদিস দিয়ে প্রমাণ আছে, কিন্তু আপনার কোরআন শরীফের কোনো প্রমাণ পাইবেন না আশুরার ফজিলত সম্পর্কে। কিন্তু রমজান মাস আহাদিসের দ্বারা যার ফজিলত সাবিত, আর কোরআন শরীফের দ্বারা যার ফজিলত সাবিত। শবে বারাত এই সম্পর্কে তো আহাদিসে জয়ীফ, কিন্তু ইয়া সত্ত্বেও এটাকে আমরা অনেক ফলো করি। আজ পর্যন্ত হালুয়া রুটি কি করা হয়, বানানো হয়, যেটার ফজিলত কোরআন শরীফের দ্বারা নাই, শুধু হাদিসের দ্বারা। যত হাদিসের সমস্ত হাদিসকে দুর্বল। এর অর্থ না ফালানোর জন্য, এটা না, এটাও কেসে একটা তার কেসেই আছে, কিন্তু যেগুলা কাম নিষিদ্ধ ওগুলা কাম এখনো পর্যন্ত চলে আছে। হালুয়া রুটি ইত্যাদি এই ধরনের নিষিদ্ধ, কিন্তু আমাদের যদি হারবাতে কিছু কিছু এখনো চলে আসে। কিন্তু রমজান মাস এমন মাস, রাত এবং দিন এর ফজিলত আহাদিসও অনেক রয়েছে, আর কোরআন শরীফের আয়াত সমূহ অনেক রয়েছে। এর ভিতরে কোন প্রকারের দ্বিমত, কোন ইখতিলাফ দ্বিমত নাই। এই জন্য রমজান মাস ফজিলত মোকাবেলা অন্য কেউ করতে পারবো না, অন্য কোন রাত, অন্য কোন দিন করতে পারবো না। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করছেন। একটা বড় ফজিলত কি লাগে যে এই মাসটাকে নির্বাচন করছেন আল্লাহ রাব্বুল কোরআন শরীফ নাযিল করার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ স্বয়ং ঘোষণা করেছে আমি লাইলাতুল কদরে, শবে কদরে আমি কি কোরআন শরীফ নাযিল করছি। আর শবে কদর কোন রাতে, কোন মাসের হাতে? রমজান মাসের হাতে। আর এই শবে কদর এটাও বিশাল ফজিলতের মাস, একটি রাত, কিন্তু এই রাতটাও আল্লাহ রাব্বুল কোন মাসে রাখছেন? এই রমজান মাসে রাখছেন। আপনার হাদিস শরীফে আসছে যে রমজান মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজ। রমজান মাসের বাহিরে 70 ফরজ, আর রমজান মাসের 1 ফরজ। কত আপনি কি যোগদান অন্য মাসের সাথে আর কি রমজান মাসের সাথে? আর কি রমজান মাসের নফল, আর অন্য মাসের হচ্ছে ফরজ। আর অন্য মাসের 70 ফরজ, আর কি এই মাসে কি 1 ফরজ। একমাত্র এটা কি রমজানের বৈশিষ্ট্য। রমজানের বাহিরে এরকম কোন ফজিলত নেই। এর হাদিস শরীফে কি স্পষ্ট আল্লাহ নবী ইসলাম ঘোষণা করছেন।
এরপর ইফতারির টাইমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ইফতারির টাইমে আত-তারগীব তাহযীব কিতাব হাদিসের কিতাব ওখানে উল্লেখ করেছেন 10 লক্ষ মানুষকে কি করেন আল্লাহ রাব্বুল যাদের এই বিষয় জাহান্নামের একদম ওয়ার্ডার হয়েছে তাদেরকে কি আল্লাহ মাফ করে দেন ডেইলি 10 লক্ষ ফতোয়া বিন নুরিয়াত এই হাদিসটি উল্লেখ করেছেন এরকম করতে করতে লাস্ট যে থাকে একদিন লাস্টের দিন যে আসে লাস্ট রমজান যেটা 29 হতে পারে 30 হতে পারে লাস্ট রমজান ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসে যত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জাহান্নামীদেরকে মাফ করে দিয়েছেন এই গোটা মাসের যত সংখ্যা আল্লাহ মাফ করে দিয়েছেন ওই দিন আল্লাহ রাব্বুল লাস্ট রমজান এই সমস্ত সংখ্যা পরিমাণে কি আল্লাহ তাআলা করে দেন সুবহানাল্লাহ ইয়ার পরে শবে কদর তো আজীব ব্যাপার এটা এরকম মানুষ আকাঙ্ক্ষা হওয়ার দরকার যা আমি ফেরেশতার সাথে আমার সাথে কি মুসাফা করবে এরকম আকাঙ্ক্ষা থাকার দরকার শবে কদর যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠান হেড ফেরেশতার সদর আপনি কি থাকে কমান্ডার থাকে জিবরাইল আলাইহিস সালাম আর ওনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো একদল ফেরেশতাকে পাঠান আর ওনার জিবরাইল সালাম 100টা পাখা আছে যেভাবে উল্লেখ করছেন তার মধ্যে থেকে 2টা পাখা অন্য কোনো দিন কি কোন রাতে দিনে খোলা হয় না এই শবে কদর রাতেই আল্লাহ রাব্বুল আলামিন কি করে এই 2 পাখা খোলার অনুমতি দেন আর একটি পাখা একদম পূব থেকে পশ্চিম কে ঘেরাও করে দিতে পারে পূব থেকে পূব পর্যন্ত পৌঁছে যায় এত বড় পাখা ইয়ার পরে ওই পাখা সরায় দেন সরায় যাওয়ার পর ফেরেশতাকে ডাকেন বলেন দেখি এই রাত্রে আল্লাহর বান্দা যে যেকোনো অবস্থায় থাক হয়তো কেউ নামাজ পড়তেছে কেউ হয়তো বসে তিলাওয়াত করতেছে যে যেকোনো অবস্থায় থাক না কেন তাদেরকে তোমার সালাম করবা এবং তাদেরকে তোমার কি করবা মুসাফা করবা তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এই জন্য পাঠিয়েছেন যে সালাম মুসাফা হয়েছে বান্দার সাথে এইটা অন্য কোন রাত্রির সম্পর্কে এটা আসে নাই যেটা আসছে একমাত্র শবে কদর সম্পর্কে আসছে ইয়ার পর এরকম সারা রাত ছায়া থাকে ফেরেশতারা তালাশ করেন তাদেরকে সালাম করেন তাদের সাথে মুসাফা করেন যখন কি ফজর টাইম হয় রাত শেষ হয় ওই টাইম থেকে ডাকেন ওই সময় ফেরেশতারা সওয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আহমদের উম্মত নবী করিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা করলেন তখন কি জিজ্ঞাসা উত্তর বলেন ঠিক আছে ওনাদের সকল প্রকার জরুরতকে আল্লাহকে পুরা করে দিয়েছেন